আগামী বাংলাদেশ কখনোই ঋণ খেলাপিদের হাতে উঠাই দিব না। আগামী বাংলাদেশ ব্যাংক ডাকাতদের হাতে তুলে দিব না। ব্যাংক ডাকাতদের জন্য, ঋণ খেলাপির জন্য এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা জাহান্নাম বানাই ফেলবো। এই ঋণ খেলাপিরা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করে তাদের পরিবারের জন্য বিদেশে সেফ হেভেন এবং বেগম পাড়া বানায়। আর আমাদের দেশের তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে কি নিদারুণ করুণ জীবন যাপন করে। আর এদের সন্তানরা বিদেশে থেকে মাদকের জীবন, বিদেশে থেকে বেলাল্লাপনার জীবন যাপন করে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাত তাদেরকে আমরা সংসদে যাইতে দিব না। প্রিয় বাউফলবাসী, এই তরুণ প্রজন্মের রক্তকে বারবার ব্যবহার করে শাসক গোষ্ঠী বারবার ক্ষমতায় গিয়েছে। এই তরুণ প্রজন্মের রক্ত, এই রক্ত মাখা ক্ষমতা, রক্ত মাখা গদি এই শাসক প্রজন্মের অনেক পছন্দের। আমরা এতদিন শুধু রক্ত দিয়েছি, এখন থেকে আমরা পলিসি নির্ধারণে অংশগ্রহণ করব। অতীতে যেটা হতো, সংসদে গিয়ে মানুষ চুরি করত, সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পরে চোর হতো, টেন্ডারবাজ হতো, লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করত। আর এইবার দেখলাম একটা দলের ৪৫ জন চোরকে আবার সংসদে ঢুকাচ্ছে। সংসদে যাওয়ার আগেই তারা ডাকাত হয়ে যাচ্ছে। আবার ইলেকশন কমিশন হেসে হেসে বলছে, মনে কষ্ট নিয়ে তাদেরকে যেতে দিলাম। আমাদের এই জুলাই অভ্যুত্থানের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা পুঙ্গ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের উপরে দাঁড়িয়ে মাননীয় ইলেকশন কমিশন আপনাদেরকে, ডাকাতদের এবং চোরদেরকে সেফ এক্সিট দিয়ে সংসদে পাঠাতে আপনাদেরকে এই ইলেকশন কমিশনে বসানো হয় নাই। কিছুদিন আগে দেখলাম বন্দর একটা বিদেশি কোম্পানিকে দেওয়ায় অনেক দল রাস্তায় এসে আন্দোলন করলো যে বন্দর নাকি বিদেশিদের হাতে তুলে দিবে না। অথচ আমরা দেখলাম 138 বছরের শ্রেষ্ঠ 138 বছরের মধ্যে সবচেয়ে বেশি বন্দরে এই বছর ইনকাম হয়েছে। আপনারা বন্দর বিদেশিদের হাতে তুলে দিবেন না, কিন্তু প্রবাসীদেরকে এনে আপনারা সংসদে ঢুকাবেন। এই মুনাফিকে আপনারা নিয়ে কিভাবে ঘুমান? এই প্রবাসীরা এখন সুযোগ আসছে, বাংলাদেশে আসছে। আবার যদি দেখে নির্বাচন উত্তর দক্ষিণ, তাদের যে পাসপোর্ট আছে সেটা নিয়ে আবার বিদেশে পালাবে। এই দেশের ভূমিপুত্ররাই এই দেশ শাসন করবে, কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না। যে বাংলাদেশের রক্তের সাথে, বাংলাদেশের মাটির সাথে, পানির সাথে, জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে, এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। প্রিয় বাউফল, গত বছর এসে দেখলাম একটা তরমুজের একটা ট্রাক যদি ঢাকায় পাঠাইতে হয় সেখানেও চাঁদা দিতে হয়। ধান যদি ঢাকায় পাঠাইতে হয় সেখানেও চাঁদা দিতে হয়। একটা সিনজিওয়ালা সারাদিন 500 টাকা ইনকাম করে সেখান থেকেও চাঁদা দিতে হয়। একটা ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করে 300-400 টাকা ইনকাম করে সেইখানেও চাঁদা দিতে হয়। মসজিদ কমিটিগুলোকেও নিয়ন্ত্রণ করেছে, স্কুল কমিটিগুলোকেও দখল করেছে, মাদ্রাসাগুলোকেও দখল করেছে। এই চাঁদাবাজদেরকে আগামী নির্বাচনে 12 তারিখ ভোটের মধ্য দিয়ে আমরা তাদেরকে রেড কার্ড দেখাবো ইনশাল্লাহ। এবং এই ফেসিবাদ লড়াইয়ের আপনারা যে বাউফলের মানুষ হচ্ছেন, আপনাদের গুড লাক। কারণ বাউফল আপনারা এমন একজনকে পেয়েছেন, তাকে যদি আপনারা হারান, তার বাউফলকে প্রয়োজন নাই, কিন্তু বাউফলের জন্য মাসুদ ভাইয়ের প্রয়োজন। আল্লাহ জান্নাতে টিকিট ধরা দিবে। আদম, তুমি জান্নাতে টিকিট নিয়ে জান্নাতে যাও। আদম আলাইহিস সালাম আপনার জান্নাতে টিকিট হাতে নিবে। 70,000 ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে আপনার ধ্বনি পাঠতে পাঠতে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ ধ্বনি পাঠতে পাঠতে হযরত আদম নবীকে জান্নাতের সামনে, যখন জান্নাতের দরজার সামনে নিয়ে যাবে, অর্থাৎ জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে, জান্নাত দরজার কাছে যাইয়া আদম আলাইহিস সালাম এই রকম করে নক করবে। আল্লাহর ফেরেশতারা আপনার ভিতর থেকে বলবে, কে দরজা টোকায়? আদম আলাইহিস সালাম বলবে, আমি হলাম প্রথম নবী। আদম
আলাইহিস সালাম বলে কি জন্য আপনি দরজা টোকাচ্ছেন? বলে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, জান্নাতের টিকিট পর্যন্ত আমার হাতে ধরা দিয়েছে, আমি জান্নাত যাব, দরজা খুলে দাও, জান্নাতের ভিতরে প্রবেশ করব। ভিতর থেকে আওয়াজ আসবে যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসবে এতক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না। চিল্লাবেন আল্লাহু আকবার। আমার নবী ব্যতীত, আমার নবীর আগে একজন নবী রাসূল জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। আমার ভাইরা, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলি নবী রাসূল আসবে প্রত্যেকটা নবী রাসূল বাদান আপনার কি করবে? প্রত্যেকটা নবী রাসূল আপনার দরজার পাশে বাদান দাঁড়াবে আর ঘুরবে, অপেক্ষা করবে বিশ্ব নবী কখন আসবে। এইভাবে বাদান আপনার অপেক্ষা করতে থাকবে। তাহলে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের পুরুষের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ বিচার করবে। 2 নাম্বার পৃথিবীর মহিলার ভিতরে সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরাকে জান্নাতের বাসিন্দা ভালো মন্দ বিচার করবে কে? আরাফাতের ময়দানে আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে। আরাফাতের ময়দানের পাশে জাবালে নূর নামে একটা পাহাড় আছে, ওই পাহাড় থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই জায়গা নেমে আসবে। আসার সাথে সাথে আল্লাহ, আসার সাথে সাথে আপনার 2টা চেয়ার আসবে। 2টা চেয়ারে, একটা চেয়ারে আমার আল্লাহ বসবে, আর একটা চেয়ারে আমার বিশ্ব নবী বসবে। আল্লাহ বসার সাথে সাথে আল্লাহ বলবে কোন, বলার সাথে সাথে সুন্দর একটা টেবিল বাদান সামনে এসে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন চেয়ারে বসবে বাম পাশে বসে থাকবে আমার বিশ্ব নবী, সামনে একটা টি টেবিল যখন এসে যাবে আল্লাহ বলবে কোন, বলার সাথে সাথে আপনার 70,000 ফেরেশতা জান্নাত থেকে সাদা একটা পাথর বাদান আল্লাহ ডান পাশে বাদান দাঁড় করাইবে। আর আল্লাহ যখন বলবে কোন, বলার সাথে সাথে 19 জন ফেরেশতা জাহান্নামের তলদেশ থেকে একটা কালা পাথর বাদান বাম পাশে বাদান দাঁড় করাবে। এই পাথরটা থাকবে, কালা পাথর থাকবে আমার নবীর বাম পাশে, আর জান্নাতি সাদা পাথর থাকবে আমার আল্লাহর ডান পাশে। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসানহা, আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কাম হয়। চিল্লাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে নবীদের ভিতরে হযরত আদম আলাইহিস সালামের বিচার করবে। আদম আলাইহিস সালামকে জান্নাতের আপনার ওই কালা পাথর, সাদা পাথর, ওই পাথরের উপরে আদম আলাইহিস সালামকে দাঁড় করাবে। আদম নবী আপনার ওই জান্নাতের দরজা, জান্নাতের ওই পাথরের উপরে দাঁড়াইয়া হযরত আদম নবী থরথর 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 করে কাঁদবে। আল্লাহ বলবে বন্ধু আদম রে তুমি কেন কাঁদছো? সেই রকম করে আদম আলাইহিস সালাম বলবে আল্লাহ আমি তোমার একটা কথা অমান্য করবার পরে আল্লাহ, আমি ওই তুমি বলেছিলে জান্নাতের মধ্যে আমাদের রেখে বলেছিলে যেখানে খুশি সেখানে যাও, যাহা খুশি তাহাই খাও, তবে আমি জান্নাতের মধ্যে দূষিত ফল আপনি তৈরি করেছেন, ওই ফল তো খাওয়া দূরের কথা, দাদার কাছে আপনি নিষেধ করেছেন। আয় আল্লাহ আপনার কথা অমান্য করিয়া আমি ওই ফলটা খাইছি। আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি একজন পাপী মানুষ, কেমন করে তোমার আদালতে আমি কেমন করে দাঁড়াই, কিভাবে এই মুখটা দেখায়? আল্লাহ বলে আদম রে এর জন্য তুমি 350 বছর কেঁদেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। চিল্লাবেন আল্লাহু আকবার। নারায়ণ আল্লাহু আকবার। আল্লাহ বলবে আদম আমি তোমাকে মাফ করে দিলাম আর মাফ করে দিয়েছি। আদম আলাইহিস সালামকে একটা